আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করলাম। সকালে উঠেই দেখলাম যে নাস্তা রেডি। তো নাস্তা দিয়ে গেল। এখানে রুফায়দাকেও আমি খাওয়াচ্ছি, সেই সাথে আমিও খাচ্ছিলাম। পরে আবার টেবিলে চলে আসলাম। তখন আবার গরুর মাংসের তরকারি ছিল, সেটাও দিয়ে দিল। তো সকাল সকাল উঠেই নাস্তাটা করে নিচ্ছিলাম। চিটাগংয়ে আছি যেহেতু, চিটাগংয়ে যাওয়ার পর থেকেই অনেক বৃষ্টি ছিল। যেদিন গিয়েছি সেদিনের ওয়েদারটা একটু ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, বাট বৃষ্টি ছিল না। কিন্তু যাওয়ার পরদিন থেকেই একদম আসার দিন পর্যন্ত অনেক বৃষ্টি ছিল। তো নাস্তার পরে চা খেয়ে নিলাম, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। এবার দুপুরের দিক দিয়ে গোসল করে নিলাম। গোসলের পরে এখন দুপুরের খাবার খেয়ে আবার একটু ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে সন্ধ্যার দিক দিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করে নিলাম। তো আমার দেবর আবার শর্মা নিয়ে এসেছিল বাইরে থেকে সন্ধ্যায় খাওয়ার জন্য। তো শ্বশুরবাড়ি যেয়ে শুধু খাওয়ার উপরেই ছিলাম। মনে হয় এই কয়েকদিনে ওজন আরও বেশি বেড়ে গেছে। তো যাই হোক, এবার সন্ধ্যার দিক দিয়ে আমার শাশুড়ি আর যা পিঠা বানাবে, সেটারই প্রিপারেশন চলছে। আচ্ছা, এই পিঠাটাকে আপনারা কে কে কোন কোন জায়গায় কি বলে থাকেন জানাবেন। তো এই পিঠাটা দুধ দিয়ে রান্না করা হয়। তো এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজার। তো এই পিঠা আমি বানাতে পারি না, মানে পিঠা ওরকম আসলে বানানোই হয় না আমার। তাই এখানে আসলে তো শাশুড়ি মা পিঠা টিঠা এরকম আর কি বানিয়ে বানিয়ে খাওয়াই, যেগুলো সচরাচর আমি বাসায় বানাই না। তো এখন পিঠাটাকে বানাচ্ছি, এখানে সাথে হেল্প করছে আমার যা। তো আমিও সাথে বসেছিলাম, দেখছিলাম যেটা কিভাবে বানায়। তো খুব ইন্টারেস্টিং, কিন্তু এই যে কাটার যে সিস্টেমটা, এটা আসলে সবাই পারে না, সেজন্য হয় না। মানে এরকম একদম ছোট ছোট করে আর কি, চিকন চিকন করে আর বানাতে হয়। প্রথমে যে ইয়েটা করে চালের গুঁড়ির যে খামিরটা, সেটাকে প্রসেস করে তারপরে এরকম লম্বা লম্বা করে বানাতে হয়। তো লম্বা করে বানানোর পরে মানে আরেকজন এরকম হাতে আর কি কাটে, হাতে কাটা সেমাই বা চই পিঠা এরকম কিছু একটা বলে সম্ভবত। তো পরের দিন সকালবেলায় আর কি শাশুড়ি মা এই পিঠাটা বানিয়ে ফেলেছিল, তো আমাকে দিয়ে গেল। দুধ এবং সাগুদানা দিয়ে আর কি বানাই। তো খেতে ভালোই লেগেছে। তো এরপর সন্ধ্যার দিক দিয়ে রুফায়দা শুয়ে আছে। দেখলাম রুফায়দার হঠাৎ করে অনেক বেশি জ্বর চলে এসেছে, প্রায় 103-104 এরকম হয়ে গেছে জ্বর। তো হয়তোবা হঠাৎ করে জায়গা চেঞ্জের কারণে এরকম হয়েছে। তো যাই হোক, টুকটাক আসলে ভিডিও করা হয়েছে। এটা যেদিন চলে আসবো সেদিনকার ভিডিও। তো আমরা বাস কাউন্টারে চলে এসেছি। তো আমি টিকিট কেটেছিলাম 4 তারিখের। তো 4 তারিখের টিকিটটা আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে যায়। তারপরে 5 তারিখের আমাদেরকে 2টা টিকিট দেয়। তো সেজন্য 5 তারিখে আসা। তো আমরা কাউন্টারে এসে অপেক্ষা করার কিছুক্ষণ পরেই আমাদের বাস চলে এসেছে। সেই দিনও প্রচুর বৃষ্টি ছিল, একদম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ভিজতে ভিজতে বলা যায় সিএনজিতে উঠেছি। সিএনজি থেকে তারপরে বাসে উঠেছি। মানে এত বৃষ্টি ছিল কি যে বলবো, একদম সকাল থেকেই সেদিন বৃষ্টি ছিল। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে বাসে উঠে পড়লাম। বাসটাও খুব বেশি ভরা ছিল না, মানে যাত্রী সব মিলিয়ে 12 জনের মতো ছিল আর কি। তো রুফায়দার আমি তো বসে আছি। রুফায়দার শরীরটা আজকে একটু ভালো ছিল। তারপরে কুমিল্লায় যাত্রা বিরতি দিল। সেখানে আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চের ব্যবস্থা ছিল, মানে টিকিটের সাথেই ইনক্লুডেড। তো এখানে লাঞ্চে ছিল ফ্রাইড রাইসের একটা মেনু, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা ভেজিটেবল এরকম। আর আরেকটা ছিল বিফ তেহারি, সাথে একটা ডিম। তো এরকম একটা কমপ্লিমেন্টারি লাঞ্চ তারা দিয়ে থাকে। আমরা যেহেতু চট্টগ্রাম টু ঢাকা সৌদিয়া বাসে এসেছি, তো সৌদিয়া বাসে এই সার্ভিসটা তারা দিয়ে থাকে। তো যাত্রা বিরতির টাইম ছিল মাত্র 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে ফ্রেশ হওয়া, ওয়াশরুমে যাওয়া এবং আমি খাওয়া, রুফায়দাকে খাওয়ানো, সব মিলিয়ে আসলে টাইমটা একটু কমই হয়ে যায়। তো নেমেই আগে লাঞ্চটা নিয়ে নিলাম। তারপরে রুফায়দাকে একটা চামচ দিয়ে বসিয়ে দিয়েছি। ও নিজের হাত দিয়েও খাচ্ছিল, পাশাপাশি আমিও 2-1 বার ওকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ
টাইম যেহেতু কম, তো এই শর্ট টাইমের মধ্যেই হচ্ছে খেতে হবে। তারপরও হচ্ছে খাবার আসলে ঠিকমতো খাওয়া হয়নি, কারণ এত অল্প সময়ে আসলে খাওয়া যায় না। আবার যদি সাথে থাকে বেবি, তো সেক্ষেত্রে নিজে খাবো না বেবিকে খাওয়াবো, এরকম একটা ঝামেলায় পড়তে হয়। তো যাই খেয়েছি অল্প কিছু খেয়ে জাস্ট হচ্ছে মানে খিদা নিবারণ করা গেছে, এরকম একটা ব্যাপার। তো এখানকার খাবারের মানটা বেশ ভালোই ছিল আমার কাছে। আমি এর আগের বারও যখন গিয়েছিলাম চিটাগংয়ে, তখনও হচ্ছে সৌদিয়া বাসে করে এসেছি। সেই সময়ও মানে এরকম কমপ্লিমেন্টারি ফুড ছিল। তো যাক, অন্যান্য বাসে যে টিকিটের প্রাইসও অনেক বেশি, সেই তুলনায় সৌদিয়ার টিকিটের প্রাইসটা একটু তুলনামূলক কম। সেই সাথে হচ্ছে এই যে কমপ্লিমেন্টারি একটা খাবারও পাওয়া যায়, এটা আসলে একটা ভালো দিক। তারপর হচ্ছে খাওয়া শেষে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এবার হচ্ছে আবারও বাসে উঠে গেলাম। বাসে ওঠার পরে দেখলাম যে আবারও ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়েছে। তো আমরা তো বসে সময় কাটাচ্ছি এই বৃষ্টির মধ্যে। তারপরে বাসে একটু সময় বেশিই লাগে। নর্মালি হচ্ছে চিটাগংয়ে ট্রেনে গেলে খুব দ্রুত সময়ে যাওয়া যায়, যেমন যাওয়ার সময় হচ্ছে ট্রেনে গিয়েছি, কিন্তু ট্রেনের টিকিট আসার সময়টা ম্যানেজ করতে পারিনি, দ্যাটস ওয়াই হচ্ছে বাসে আসা। তো এখানে হচ্ছে রুফাইদাও বসে আছে, ও হচ্ছে সারা রাস্তা একটুও ঘুমায়নি, আমার সাথে প্রচণ্ড বকবক করেছে। তো ওকে আসলে অনেক বেশি টাইম দিতে হয়েছে, কারণ ও বোর্ড হচ্ছিল বসে বসে। তো অলরেডি আমরা হচ্ছে ঢাকার মধ্যে ঢুকে গেছি। তো এখন হচ্ছে যার যার গন্তব্যস্থানে বাসটা থামাবে আর কি। তো তখনও ঢাকায় এসে দেখি যে ঢাকাতেও বৃষ্টি, সেই চিটাগংয়েও বৃষ্টি পেলাম, ঢাকা এসেও দেখলাম যে বৃষ্টি, কি একটা অবস্থা তাই না? তো আসলে আসাটা খুব জরুরি ছিল, সেজন্যই এরকম তাড়াহুড়া করে আসা। বাস থেকে নেমেই হচ্ছে সিএনজি নিয়েছি। তো এখান থেকে ডিরেক্ট হচ্ছে আমি বাসায় যাব না, আমি যাব হচ্ছে আমার যে কলিগ ওনাদের বাসায়। তো ওনাদের বাসায় হচ্ছে আবার আমাদের রাতে স্টে করার কথা, মানে সারাদিন সারা রাত আড্ডা দিব, এরকম একটা প্ল্যান ফিক্সড করা ছিল, এবং আরেকজনও যাবে। তো ওই যে আমরা তিনজন যে সব সময় আমাদেরকে দেখেন, তো আমরা তিনজন আর কি একসাথে আজকে রাতে আড্ডা দিব, এরকমই একটা প্ল্যান ছিল। তো তারপর আমরা চলে আসলাম, আসার সাথে সাথে হচ্ছে লেবুর শরবত বানিয়ে দিল। এই তো হচ্ছে এসেই মানে লেবুর শরবতটা খেলাম, খুবই রিল্যাক্স লাগছিল। আর হচ্ছে বাহিরের ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, একটু বৃষ্টি পড়ছে আবার থামছে, মানে ঝিরিঝিরি একটা বৃষ্টি, এরকম একটা আবহাওয়া ছিল। তো যাই হোক, তারপরে বাসায় এসে হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। আমি শাওয়ার করেছি, শাওয়ার করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এখন দুপুরের লাঞ্চটা করব, যেহেতু হচ্ছে ওখানে ভালোভাবে খেতে পারিনি। তো তাই হচ্ছে অনেক খিদা লেগেছিল, মেইনলি ভাত খেতে ইচ্ছা করছিল। তো তারপরে আসার সাথে সাথে হচ্ছে ভাত দিয়ে দিল, তো আমরা হচ্ছে খেয়ে নিলাম। খাওয়ার পরেই হচ্ছে আরেকজন ম্যাডাম আসলো। তো এসে হচ্ছে অনেক দিন পরে যেহেতু দেখা, আমরা হচ্ছে একটু কুশল বিনিময় করলাম। আর তারপরে হচ্ছে ছোঁয়াও দেখে হাঁক করলো। তো এই হচ্ছে আমরা এরকম ফানই করি সব সময়। তো আজকে সারা রাতটা হচ্ছে আমরা আড্ডা দিয়েছি, অনেক বেশি মজা করেছি একসঙ্গে। তো আমাদের হচ্ছে রাতটা খুবই ভালো কেটেছে। তো সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে আবার আমরা এখন চা খাবো, চা নাস্তা করছিলাম। তো ম্যাডামও আবার কিছু নাস্তা নিয়ে এসেছিল। এইদিকে হচ্ছে কাব্যর আম্মু চা বানালো। তো তারপরে হচ্ছে এই তো রাতের বেলা আর আমরা কেউ মোবাইল ধরিনি, সারা রাত আড্ডা দিয়ে ঘুমিয়েছি সে ভোরবেলা। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।